হে গাইজ আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। তো ওয়েলকাম তোমাদেরকে আমার রান্নাঘরে। আজকে আমি তোমাদেরকে কাঁঠাল পাতা দিয়ে মাত্র 2টি কাঁঠাল পাতা দিয়ে কাঁঠাল পাতার ডিম সুন্দরী পিঠা রেসিপি করে দেখাবো। মাত্র 2টি কাঁঠাল পাতা দিয়ে এতগুলো পিঠা তৈরি করে দেখাবো আজকে। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো দেখে আসি কিভাবে তৈরি করতে হবে এই কাঁঠাল পাতার ডিম সুন্দরী পিঠা। তো পিঠাটা তৈরি করার জন্য প্রথমে এখানে আমি 2টা ডিম নিয়ে নিয়েছি, একটা বড় একটা ছোট, একটা দেশি ডিম আর একটা ফার্মের। তো এখানে 2টা ডিম আমি ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এই যে 2টা ডিম দিয়ে দিলাম। এখন এখানে আমি ডিমটা ফেটিয়ে নিব হ্যান্ড উইক্সের মাধ্যমে। এখানে কিন্তু বিটার কিংবা কিছু ব্যবহার করা যাবে না, এটা কিন্তু বিটারেরই হ্যান্ড উইক্সটা। বিটার দিলে ফেনা ফেনা হয়ে যাবে, ফোম হয়ে যাবে। আলতো হাতে অল্প ফাটিয়ে নিচ্ছি। এই তো ডিমটা আমার ফেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এখানে আমি 1/3 কাপ কিংবা হাফ কাপ চিনি দিয়ে দিব। প্রথমে আমি এখানে 1/3 কাপ দিয়েছি, তারপর আমি আর একটু চিনি অ্যাড করেছি, মোট হাফ কাপ মতো চিনি অ্যাড করেছি আমি এখানে। তো এখন ডিমের সাথে চিনিটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে হ্যান্ড উইক্সের মাধ্যমে। এটা চাইলে তোমরা যে কোনো কিছুর মাধ্যমেই করতে পারো। এই তো আমার চিনিটা ভালো করে গলে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিলাম 1 টিস্পুন বা 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এখন আমি এটাকেও ভালো করে মিক্সড করে নিচ্ছি। বেকিং পাউডারটা একটু ভালো করে মিক্সড করতে হবে যেন দলা থেকে না যায়। দলা থেকে গেলে কিন্তু কামড়ে পড়লে খুব বাজে লাগবে খেতে। এই তো গাইজ আমার এটা মেশানো হয়ে গিয়েছে। এখন এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ, মানে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো। এখন এটাকে এটার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই যে এটাকে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এত ভালো করে মেশানোর দরকার নেই, এখন অল্প মেশালেই হবে। তো এখন এখানে আমি অ্যাড করে দিব 1 কাপ, মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ময়দা। তো এখানে আমি ময়দাটা ব্যবহার করেছি, তোমরা চাইলে আটাটাও ব্যবহার করতে পারো, তবে এখানে ব্যবহার করিনি। এখন এটাকেও ভালো করে মিশিয়ে নিব। আর মেজারমেন্ট কাপে 1 কাপ পরিমাণ কিন্তু 250 গ্রাম, 250 গ্রাম। এখন এখানে আমি 1 কাপ দুধ নিয়ে নিয়েছি, মেজারমেন্ট কাপের 1 কাপ। এটাকে হালকা হাতে ভালো করে মিশিয়ে নিব অল্প অল্প দুধ দিয়ে। দুধটা না দিলে কিন্তু বেশি শক্ত হয়ে যাবে। তো এটা কিন্তু পাতলা থাকতে হবে মোটামুটি, এত পাতলা নয়, এত একদম ঘনও নয়। যে সবটা দুধ দিয়ে দিয়েছি। এখন এটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে। হ্যান্ড উইক্সের মাধ্যমে নেড়েচেড়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। এখন এখানে ডোটা আমার আর একটু শক্ত, মানে বেশি শক্ত মনে হচ্ছিল, সেই জন্য এখানে আমি আর একটু 1 কাপ দুধ নিয়ে নিয়েছি, তার থেকে হাফ দিয়েছি। এখন এটাকে আবারও মিশিয়ে নেব। পিঠাটা খেতে অনেক মজা, তোমরা একবার বাসায় খেলে ভুলতেই পারবে না, এত টেস্টি খেতে, অনেক অনেক মজা। তোমরা অবশ্যই এটা বাসায় ট্রাই করবে। তো এই যে ভালো করে মিশিয়ে নিচ্ছি, ফিরে আসছি ভালো করে মিক্সড করে। গাইজ এই যে দেখো, তোমাদের আমি ঘনত্বটা দেখাচ্ছি, ঠিক এরকম হবে ঘনত্বটা, যে চামচে করে উঠালে সাথে সাথে পড়তে থাকবে। খুব একটা ঘনও না, খুব একটা পাতলাও না। তো এখানে আমি পিঠাটাকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য আলাদা পাত্রে একটু ডো নিয়ে নিয়েছি। আর এখানে ফস্টার ক্রেক্সের কালার নিয়ে নিয়েছি, ফুড কালার, রেড কালারটা নিয়েছি আমি এখানে। তো এই কোম্পানির কালারটা অনেক ভালো, তোমরা চাইলে এটা কিনতে পারো, খুবই ভালো। তো এই যে এখানে আমি ডোটা নিয়েছি। এখন এখানে আমি সামান্য পরিমাণে ফুড কালার অ্যাড করব, যাতে পিঠাটা দেখতে আরও আকর্ষণীয় সুন্দর হয়। তো পিঠাটা কিন্তু অনেক সহজ। এই যে ফুড কালার আমি নিয়ে নিয়েছি। এখন এটাতে ভালো করে মিক্সড করে নিতে হবে।
থাকবে। এটাতে হালকা একটা পিঙ্ক কালার এসেছে। তোমরা যদি চাও একদম রক্তজবা অনেক কড়া একটা ডিপ কালার দিতে তাহলে আরও ব্যবহার করতে পারো ফুড কালার, তাহলে আরও সুন্দর আরও ডিপ একটা কালার আসবে। তো গাইজ এই তো আমার মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখানে আমি দুইটাই নিয়ে নিয়েছি, এদিক দিয়ে সাদা কালার আর এদিক দিয়ে হচ্ছে পিঙ্ক কালার। তো এই যে দুইটা পাতা এগুলো দিয়েই আজকের এই পিঠাটা তৈরি করবো। এই দুটোই মেইন উপকরণ। এখন সরাসরি চলে যাব। তো চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গিয়েছে। এখন দেখো আমি কি করি, হোয়াইট কালার ডোটাতে কাঁঠাল পাতাটা ডিপ করে তেলে দিয়ে দিলাম। এখনই তৈরি হয়ে যাবে আমাদের মজাদার সাথে ডিম সুন্দরী পিঠা। তো এখন এটাকে হালকা লাল করে ভেজে নিতে হবে। খুব তাড়াতাড়ি হয়ে যায় পিঠাটা, খুব সহজ, অনেক মজাও খেতে পিঠাটা। ভাজা হয়ে গিয়েছে। এখন আমি আবারও এটাকে ডিপ করে নিচ্ছি। ডিপ করে আবারও আমি তেলে দিয়ে দিলাম। এই তো দেখো লাল করে ভেজে নিচ্ছি। এই যে তুলে নিব। এখন আমি আবারও পিঙ্ক কালারের যে ডোটা সেটাতে ডিপ করে নিব। এই যে ডিপ করে নিয়েছি। পিঙ্ক কালারটা করার কারণ হচ্ছে যখন আমরা এটাকে কাটবো তখন যেন সুন্দর একটা দুই রকমের দেখা যায়, ভাজগুলো ভালো করে বোঝা যায়, সেই জন্যই পিঙ্ক কালারটা দিয়েছি। এবং এটা কিন্তু পিঠাটাকে আরও আকর্ষণীয় করে তোলে। তো সহজে দেখানোর জন্য আমি একটু স্পিডে দিয়ে দিয়েছি। এখানে আমি আবারও হোয়াইট যে ডোটা ছিল সেটাতে ডিপ করে দিয়ে দিচ্ছি। যে দেখো খুব তাড়াতাড়ি এটা হয়ে যায়। তো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি আরেকটা পিঠাও ঠিক সেমভাবেই ভেজে নিব। এই যে তো গাইস আমার পিঠাগুলো ভাজা কমপ্লিট। এখন আমি তোমাদেরকে এটা কেটে স্লাইস করে দেখাবো। এই যে আমার পিঠাটা খেতে কিন্তু দুর্দান্ত মজা হয়েছিল, অসম্ভব মজা হয়েছিল। এই যে এখন এরকম করে কেটে নিলাম। এই যে এরকম স্লাইস করে কেটে নিচ্ছি। ভিতরে কিন্তু কাঁঠাল পাতাটা রয়েছে, ভেবো না খেয়ে নিব। সেই কাঁঠাল পাতাটা দেখবে অটোমেটিক ভিতর থেকে বের হয়ে আসবে, জাস্ট হাতে ধরলেই বের হয়ে চলে আসবে। এই তো কেটে নিয়েছি। এখন হচ্ছে আমি কাঁঠাল যে পাতাটা ভিতরে রয়েছে কেটে গেছে সেটাকে হাতে বের করে নিব। এই যে দেখো অটোমেটিক বের হয়ে গেছে। দেখো কতটা সুন্দর হয়েছে, দুই রকমের দুইটা কালারের। তোমরা চাইলে আরও কালার দিতে পারো, চাইলে রেনবো তৈরি করতে পারো। তো এই তো তোমাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। তো কেমন লাগলো আজকের ভিডিওটা? আশা করছি তোমাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর তোমরা অবশ্যই এটা বাসায় ট্রাই করবে। খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। খুব সহজ, খুব কম উপকরণে এটা তৈরি করা যায়, খুব কম সময়ে। তো গাইস ধন্যবাদ তোমাদেরকে না টেনে আজকের পুরো ভিডিওটি দেখার জন্য। তো গাইস খুদা হাফেজ।